নবম এবং দশম শ্রেণী অনুশীলনী 3.2 পার্ট 4 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করছি। তো 10 নম্বরে বলছি m+1/m সমান a হলে mq + 1/mq এর মান কত? তাহলে আমরা জানি mq + 1/mq মানে এটা হচ্ছে aq + dq এর সূত্র। তোমরা জানো যে এটা হলো aq এবং aq + dq এর সূত্র। তাহলে এর জায়গায় কি আছে m আছে, তাহলে m প্লাস b জায়গায় কি আছে 1/m তারপরে q মাইনাস সূত্র 3 a মানে m b মানে 1/m ইনটু m + 1/m। এই m আর m কেটে গেল। তাহলে এখানে থাকে কি, এখানে মান দিয়েছে m + 1/m এর মান দিয়েছে a তারপর কি আছে q মাইনাস এর মান দিয়েছে কি আমাদের m + 1/m এর মানটা দিয়েছে এই যে অ্যানসার। পরের অঙ্কটা দেখো সবাই, পরের অঙ্কটা লক্ষ্য রাখো। পরের অঙ্কটা আমাদের কি বলছে? পরের অঙ্কটা আমাদের বলছে 10 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে? 10 করলাম। 11 নম্বর কি বলছে? 11 নম্বর বলছে x - 1/x দেয়া আছে x - 1/x সমান p বলে। তাহলে আমরা জানি কি এটা হলো 11 নম্বর অঙ্ক। 11 তাহলে নির্ণয় করতে বলছে কি x মাইনাস x³ মাইনাস 1/x³। তাহলে এটা হচ্ছে aq - bq সূত্র x - 1/x তারপর হোল কিউব প্লাস সূত্র 3 a মানে x b মানে 1/x ইনটু x - 1/x। এখানে লক্ষ্য রাখো সবাই, এই x আর x কেটে গেল, এটার মান দিয়েছে আমাদের p। তাহলে p তারপরে q প্লাস 3 এটার মান দিয়েছে p। এটা আমাদের অঙ্ক হয়ে গেল। তাহলে 11 আমাদের হয়ে গেছে। এবার আমরা 12 নম্বর অঙ্কের সমস্যার সমাধান করব। 12 নম্বর অঙ্কটা কি বলছে? 12 নম্বর বলছে কি আমাদের 12 নম্বর বলছে 12 বলছে a - 1/a সমান 1 বলে দেখাও যে তাহলে লেফট হ্যান্ড সাইড দেখাতে বলছে aq - 1/aq। তাহলে এটা কিসের সূত্র? a - b হোল কিউবের সূত্র। aq - bq সমান লেখা যায় a - b হোল কিউব প্লাস সূত্র 3 a মানে a b মানে 1/a ইনটু a - 1/a। তাহলে এইটার মান দিয়েছে আমাদের 1 তারপরে কিউ প্লাস এই এ আই কেটে গেল। তাহলে এখানে কি থাকে 3 আর এটা গুণ অবস্থায় আছে 1। তাহলে 1 এর উপর কিউব করলে 3টা 1, 3টে 1 গুণ করলে কি হয় আমাদের? 3টে 1 গুণ করলে হয় আমাদের 1। আর 3 এর সাথে যদি এই 1 গুণ করা হয় তাহলে 3 কে 3, 3 আর 1 কত হয় 4। তাহলে বলছে কি আমাদের এটা 4 প্রমাণ করতে বলছে। দেখাও যে এর সুদ হয়। তাহলে অতএব RHS সমান RHS সুদ SHOWED সুদ। এটাই পরের নম্বরটা কি বলছে লক্ষ্য রাখো। পরের নম্বরটা 13 নম্বর
বলছেন এটা হলো আমাদের 13 নম্বর অঙ্ক বলছে কি 13 পর আমরা 13 নম্বর প্রশ্নের সমস্যার সমাধান করব। এটা আমাদের দেওয়া আছে, এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান আমাদের 0। তাহলে এখান থেকে আমরা a প্লাস বি মান বের করব। তাহলে a বা a প্লাস বি সমান এখানে প্লাস সি ছিল, সমান ছিল এই পারপেন্ডিকুলার কি হবে আমাদের মাইনাস সি, তাই না? মাইনাস সি। এখন আমরা লেফট হ্যান্ড সাইড বের করব। ক নম্বর প্রশ্ন 13 পর। তাহলে লেফট হ্যান্ড সাইড এল এস এ সমান এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। এটা আমরা সবাই জানি এ কিউ প্লাস বি কিউ এর সূত্র এটা কি এ প্লাস বি অল কিউ, অল কিউ। তারপরে কি মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি প্লাস কি আছে প্লাস সি কিউ। তাহলে এখানে লক্ষ্য রাখো এ প্লাস বির মানটা আমরা বের করছি মাইনাস মাইনাস সি তারপরে হোল কিউ মাইনাস 3 এ বি ইন্টু এটা কোন অবস্থা আছে ইন্টু মাইনাস সি। মাইনাস সি কিসের জন্য? এই যে এ প্লাস বির মানটা এখানে আমাদের বের হয়েছে, এ প্লাস বি মান বের হয়েছে এই যে মাইনাস সি প্লাস সি কিউ। আমরা জানি মাইনাসের উপর যদি কখনো বিজোড় সংখ্যা হয় তাহলে সেটা মাইনাস হয়, আর মাইনাসের উপর যদি জোড় সংখ্যা হয় তাহলে প্লাস হয়। তাহলে এখানে আমাদের কি আছে মাইনাসের উপর বিজোড় সংখ্যা আছে, বিজোড় তিনটা বিজোড় না, তাহলে মাইনাস সি কিউ মাইনাস সি কিউ। আর এই মাইনাস আর এই মাইনাসে গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস 3 এ বি সি প্লাস কি আছে এখানে প্লাস সি কিউ। এই যে মাইনাস সি কিউ এই যে প্লাস সি কিউ কেটে গেল, তাহলে কি থাকলো এখানে 3 এ বি সি। তাহলে এটা আমাদের কি বলছে দেখাও যে কি হয় অতএব আর এস এস অতএব এর এস এস সমান আর এস এস শুড এস এস ও ডব্লিউ ইডি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সবাই তোমরা বুঝতে পারছো। আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্রত্যেকটা অঙ্ক টানে টানে না দেখে প্রত্যেকটা অঙ্ক এ টু জেড সুন্দরভাবে দেখবে, তাহলে এই অঙ্কগুলো বুঝতে পারবে। তো সবাই ভালো থাকবে।